হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 8 থেকে আমরা চ্যাপ্টার 9 পেজ নাম্বার 97 ভিডিও পার্ট নাম্বার আজকে 14 করব। কোষে দেখি 9 থেকে লাস্ট ভিডিওতে আমরা 3 দাগেরটা করেছি, আজকে আমরা 4 দাগের অঙ্কটা করব। এবি এবং সিডি দুটি সমান্তরাল সরলরেখার উপর ই ও এফ দুটি বিন্দু, ইএফ সরলরেখাংশের মধ্যবিন্দু ও বিন্দু দিয়ে যে কোনো সরলরেখাংশ টানা হলো যা এবি ও সিডি সরলরেখাকে যথাক্রমে পি ও কিউ বিন্দুতে ছেদ করে। প্রমাণ করি যে পি কিউ সরলরেখাংশ ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত করে, মানে সমান দুই ভাগে ভাগ করে। তাহলে প্রথমত আমরা কি করব, যেহেতু বলছে এবি এবং সিডি দুটি সমান্তরাল সরলরেখা, তাহলে আমরা প্রথমে দুটো সমান্তরাল সরলরেখা টেনে নিই। ওকে, এই দুটো সরলরেখা কি সমান্তরাল, তাহলে এখানে নাম দিয়ে দেব এবি, তারপরে ছিল কি সিডি, তাহলে এটা হচ্ছে সিডি। বলছে যে এবি এবং সিডি দুটি সরলরেখার সমান্তরাল সরলরেখার উপর ই ও এফ দুটি বিন্দু, তাহলে এবির উপরে আছে ই আর সিডির উপরে আছে এফ বিন্দু। তাহলে এবির উপরে এখানে একটি বিন্দু আছে, সেটার নাম দেব ই, আর সিডির উপরে এখানে ধরনের একটি বিন্দু আছে যেটার নাম হবে এফ। এবার আমরা কি করব, এটাকে যুক্ত করে নেব। যুক্ত করলাম। তারপরে বলছে যে ইএফ সরলরেখাংশের মধ্যবিন্দু আবার একটা আছে ও, তাহলে এর আবার মধ্যবিন্দু এখানে, এই বিন্দুটার নাম দিলাম আমরা ও, পাশে লিখলাম। এবার বলেছে ও বিন্দু দিয়ে, বলছে ও বিন্দু দিয়ে যে কোনো সরলরেখাংশ টানা হলো। এই ও বিন্দু দিয়ে আমরা যে কোনো একটি সরলরেখাংশ টানবো যা এবি আর সিডি সরলরেখাংশকে পি ও কিউ বিন্দুতে ছেদ করবে। তাহলে দেখো এই ও বিন্দু দিয়ে আমরা একটা সরলরেখা টেনে নেব। ওকে, টানার ফলে এরা ছেদ করলো, এবিকে ছেদ করবে পিতে আর সিডিকে ছেদ করবে কিউ বিন্দুতে। ওকে, ছেদ করার ফলে এবার বলছে প্রমাণ করি যে এই যে পি কিউ সরলরেখাংশ ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত করে, মানে সমান দুই ভাগে ভাগ করে। তাহলে এই ভাগ আর এই ভাগটুকু কি হবে, সমান হবে। তাহলে আমরা শুরু করব প্রদত্ত দিয়ে। দেখো প্রদত্তটা যেহেতু অনেক বড়, তাই না, অনেক বড় কোশ্চেন, তাহলে সেটাকে আমরা শর্ট ফর্মে লিখব। তাহলে আমরা ডাইরেক্ট লিখব যে এবি আর সিডি, এবির সাথে সমান্তরাল সিডি, এখানে বলে দিয়েছে দেখো এবি এবং সিডি দুটি সমান্তরাল সরলরেখা, তাহলে আমি সংকেত দিয়ে বোঝাচ্ছি এবি আর সিডি কি সমান্তরাল। এরা যেহেতু সমান্তরাল, তাহলে আবার ইএফ আমরা যুক্ত করেছি, তাহলে ই থেকে ও থেকে ই যার দূরত্ব, ও থেকে এফ এর দূরত্ব সমান হবে। কেন সেটা বলেছে যে এরা মধ্যবিন্দু হচ্ছে ও যদি মধ্যবিন্দু হয়ে থাকে একটি সরলরেখা, তাহলে মধ্যবিন্দু মানে কি, এখান থেকে এর যা দূরত্ব মাঝখানে আছে, তাহলে এখান থেকে এর দূরত্ব সমান। তাহলে আমরা লিখব যে ও ই ইকুয়াল টু হচ্ছে ও এফ। ওকে, এবং ও বিন্দু দিয়ে, এখানে বলে দিয়েছে দেখো ও বিন্দু দিয়ে একটি সরলরেখা টেনেছি, সেটা সংকেত আমরা লিখে বোঝাবো, সেটা কি কিউ পি বা এটাকে পি কিউ লিখতে পারতাম। কিউপি রেখাংশ টানা হয়েছে, ওকে, প্রদত্তর একটু কি ছোট করে নিলাম। এরপরে চলে আসবো আমরা প্রমাণ করতে হবে যে, যেটাকে লেখা হয় প্রামাণ্যতে কি করব, দেখো যেহেতু এটা আমাদের মধ্যবিন্দু, তারপরে আমরা পি কিউ সরলরেখা টেনেছি, এর ফলে এখানে একটি ত্রিভুজ আমরা পাচ্ছি। সেই ত্রিভুজটার নাম কি, ই ও
পি, তাই লিখব ত্রিভুজ, আচ্ছা সরি, যেহেতু প্রমাণ করতে হবে, প্রমাণ করতে কি বলেছে, প্রমাণ করি যে পি কিউ সরলরেখাংশ ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত করে। এটার মানে কি, এটার মানে হচ্ছে ও থেকে পি যার দূরত্ব, ও থেকে পি যার দূরত্ব, ও থেকে কিউ এর দূরত্ব হচ্ছে সমান। তাহলে ওপি বা পিও ইকুয়াল টু ও কিউ, এটা আমাদের প্রমাণ করতে হবে। এরপরে চলে আসবো আমরা প্রমাণে। প্রমাণে আমরা লিখব যেটা বললাম যে ইওপি ত্রিভুজ, ইওপি ও ত্রিভুজ, আরেকটা দেখো নিচে আছে সেটা হচ্ছে কিউ ও এফ, কিউ ও এফ। ওকে, এর মধ্যে এই দুটো ত্রিভুজের মধ্যে প্রথম শর্তটা দেখো আমরা লিখব যে যেহেতু এই রেখাটি মাঝখানে ছেদ করেছে, তাহলে এখানে বিপ্রতীপ কোণ এক জোড়া পাবো। তাহলে ইওপি কোণটা হবে কোণ ইওপি, তার বিপ্রতীপ মানে বিপরীত দিকে তার বিপ্রতীপ কোণ ঠিক নিচেরটা, অর্থাৎ কিউ ও এফ। তাহলে এখানে লিখব কিউ ও এফ। ওকে, এটা হচ্ছে তার বিপ্রতীপ কোণ, এটা 1 নম্বর শর্ত। এবার দ্বিতীয় শর্তটা কি দেখো, এই দুটো ত্রিভুজের ই থেকে ও যার দূরত্ব, এই ত্রিভুজের আবার এই ত্রিভুজের ও এফ, এই দুটো সমান। তাহলে দ্বিতীয় শর্ত হচ্ছে ইও ইকুয়াল টু ও এফ। ওকে, এই দুটো হচ্ছে সমান। তাহলে এটা হচ্ছে আমাদের দ্বিতীয় শর্ত। আর তৃতীয় শর্ত দেখো আমরা কি করব, যেহেতু এটা এবি সরলরেখাকে আর সিডি সরলরেখাকে দুটো বিন্দুতে ছেদ করেছে, তাহলে এই কোণটার বিপ্রতীপ কোণ এই কোণটা। তাহলে লিখব কোণ পিইও, পিইও ইকুয়াল টু বিপ্রতীপ, সরি বিপ্রতীপ না, এটাকে বলা হয় একান্তর। ওকে, একান্তর কোণ কি করে চেনা যায় দেখো, এই কোণটার ঠিক এই দাগের ঠিক বিপরীত দিকে আসো। তাহলে এটা লিখব, তাহলে এখানে লিখব ই এফ কিউ। ওকে, তাই লিখব বা এভাবে লিখতে পারি, এটাকে যেমন লিখলাম যে পিইও, ও আচ্ছা ত্রিভুজ যেহেতু এটা, তাহলে পিইও, তাহলে ও থেকে শুরু করব, ও এফ কিউ লিখব আমরা। তাহলে ও এফকে মাঝখানে রাখবো, কিউ, এটা হচ্ছে একান্তর কোণ। তাহলে তিনটা শর্ত পেয়ে গেলাম। এই তিনটা শর্ত পাওয়ার পরে আমরা বলতে পারি এই দুটো ত্রিভুজ সর্বসম, ত্রিভুজ ই ও পি সর্বসম ত্রিভুজ কিউ ও এফ। ওকে, বলছে এই দুটো ত্রিভুজ কি হয়ে গেল, সর্বসম। আর এটা একান্তর কোণ হওয়ার জন্য এখানে আমরা কিছু শর্ত লিখতেও পারি, যেমন কেন এই দুটো কোণ একান্তর হয়েছে, এর কারণ হচ্ছে এ বি আর সিডিটা ছিল সমান্তরাল, এ বি সমান্তরাল সিডি। ওকে, যদি সেটা সমান্তরাল হয়ে থাকে তাহলে এখানে ছেদক হচ্ছে ইএফ। তাহলে এবং এখানে লিখে দিই ছেদক বা ভেদক লিখতে পারো, সেটা হচ্ছে ই এফ। ওকে, এইটুকু লেখা যায়। তাহলে সর্বসম যেহেতু, তাহলে সব দিক থেকেই সমান হবে। ওকে, তাহলে সব দিক থেকে যদি সমান হয় তাহলে এটা কোন শর্তে, সেটা হচ্ছে আমরা প্রথমে দেখলাম যে প্রথমে কোণ, তারপরে বাহু, আবার কোণ। তাহলে প্রথমে কোণ, তারপরে বাহু, তারপরে আবার কোণ। তাহলে আমরা এখানে লিখব যে প্রথমে আমরা দেখেছি বিপ্রতীপ কোণ, তাহলে অ্যাঙ্গেল, তারপরে সাইড অর্থাৎ বাহু, তারপরে আবার চলে আসছি আমরা অ্যাঙ্গেলে। তাহলে অ্যাঙ্গেল, সাইড, অ্যাঙ্গেল, সর্বসমতার শর্ত অনুযায়ী। ওকে, এটা এখানে লিখতেও পারি যে সর্বসমতার শর্ত অনুযায়ী, আমি আর লিখলাম না। তাহলে আমরা বলতে পারি যেহেতু এই দুটো ত্রিভুজ আমার সব দিক থেকেই সমান, তাহলে এই বাহুটি অর্থাৎ ও থেকে পি যার দূরত্ব আর কিউ থেকে ওর দূরত্ব কী হবে, সমান হবে। তাহলে আমরা বলতে পারি
যে সুতরাং পিও ইকুয়াল টু হচ্ছে ও কিউ। এখানে লিখে দিই সর্বসমতার শর্তানুসারে, ওকে, শর্তানুসারে, সর্বসমতার শর্তানুসারে, এটা কিন্তু লিখে দিতে পারো। যেহেতু এই দুটো বাহু সমান, তাহলে আমরা প্রমাণটা লিখব যে অর্থাৎ পি কিউ যেভাবে বলেছে যে পি কিউ সরল রেখাংশ, কথায় প্রকাশ করে দেব, সরল রেখাংশ ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়, মানে সমান দুই ভাগে ভাগ করেছে। ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়েছে, সমদ্বিখণ্ডিত করে বা হয়েছে, হয় বা হয়েছে। ওকে, এটাই প্রমাণ করতে বলেছে, তাহলে লিখব প্রমাণিত। এরপরে আমরা নেক্সট পার্ট নাম্বার 15তে ম্যাথ নং 5 করব।